مددگار جسے کا رسول خدا اسے اور غمت کا پرواہ کیا ہے مدد کو چلے آئیں گے کملی والا ڈوبتے ڈوبتے سنبھل جائے گا اللہم ٹھیک ہے হাত দেবেন না সুন্দর হয়েছে جرے جرے درود شریف اللہم صلی علی ذکر کریں کلمہ لا الہ الا اللہ جرے جرے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ عرجر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد صلی اللہ بولو لا الہ الا اللہ جرے جرے لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم قال اللہ تعالی فی کلام المزید والفرقان الحمید وما ارسلناک الا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء قال رسول الله صلى الله عليه وسلم
أول ما خلق الله نوري أو كما قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন দুধ থেকে বললে লিখছেন দুধ থেকে বললে লিখছেন ঠেকিয়ে বললে তারপরে লিখছেন 5 মিনিট গজল বলতে উঠি নিজে ঠেকিয়ে ঠেকিয়ে বলবো 2 ঘন্টা বলতে হবে তাহলে দুধ থেকেও তো বলবো দুধ থেকে বললে লিখছেন এটা আওয়াজটা বাড়ান দুধ থেকে ক্যাচ করবে একটু বাড়ান এটা একদম ঠেকাতে হচ্ছে আর মাইক গুলো তো আল্লাহ করে এত সুন্দর সেন্ট বেরোয় মুখে বলে বোঝানো যাবে না এক বোতল আতর ঢাললে গ্যাস যাবে না এত গন্ধ জোরে বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আর ঘাটবেন না আপনাদের অসুবিধা হচ্ছে না তো মাইকের আওয়াজে তুই চিক মেরে উঠছি কেন হ্যাঁ ধরে পিছনে করে দেবো কি বললাম ধরে পিছনে করে দেবো কমিটি কেউ আছে তোমার কমিটি ওকে ধরে পিছনে করো বসো বসো কথা বললি পিছনে করে দেবো ফাজলামি না তোমার সব পাগলামু ছেড়িয়ে দেবো তোমার সব ভূত ছেড়ে যাবে গুটখা খেয়ে খেয়ে কি হচ্ছে জানটা এমনি তো শরীর কন্ডিশন খুব খারাপ জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসলে গুনাহ হওয়া বহু দূরের কথা যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ যে আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালিস দিলে আল্লাহ দরবারে তওবাতুন নসুহা করতে পারি আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবীরা কাবীরা গুনাহ আছে ওই গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ দরবারে কি শুকরিয়া আদায় করব আমরা আল্লাহর রহমত আমাদের উপরে একটা দুটো তো নয় 2-4টে রহমত আল্লাহর গুণে শেষ করা যাবে আল্লাহর রহমত বেঁচে আছি আল্লাহর রহমত কালকেও যদি বেঁচে থাকেন আল্লাহর রহমত আমাকে দেখছেন আল্লাহর রহমত আমি বলছি আল্লাহর রহমত আপনারা শুনছেন আল্লাহর রহমত যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমত কোন রহমতের শুকরিয়া আদায় করব তবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর সবথেকে বড় রহমত আমাদের উপরে 3টে রহমত কত রহমত 3টে রহমত ওই 3টের মধ্যে প্রথম নম্বর যেটা সেটা যে আমার আল্লাহ আপনার আমার জন্মটা কোনো হিন্দুর ঘরে দায়ী নেই কোনো খ্রিস্টানের ঘরে দায়ী নেই কোনো পাঞ্জাবির ঘরে দায়ী নেই কোনো ইহুদির ঘরে দায়ী নেই কোনো নাসারার ঘরে দায়ী নেই কোনো জৈনর ঘরে দায়ী নেই একই কথায় কালমা পড়নে ওয়ালা মুসলমানদের ঘরে আল্লাহ আপনার আমার জন্ম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই যে আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে পাঠালেন আল্লাহর কিন্তু এটা একটা বড় রহমত আর একটা আল্লাহর বড় রহমত যে আমার আল্লাহ পাক যদি চাইতেন তিনি পারেন কেন আল্লাহ পারেন না এমন কোনো জিনিস নাই আল্লাহ পারেন না এমন কোনো জিনিস নাই আল্লাহ কি পারেন না তবে আল্লাহ চাইলে বেশাক আমাদেরকে কুকুর বিড়াল গরু ছাগল করেও দুনিয়াতে পাঠাতে পারতো একই কথাই জানোয়ার করে
কিন্তু আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে মানুষ হয়ে আসলাম, এটাও কিন্তু আল্লাহর একটা বড় রহমত। একটা বড় রহমত মুসলমান ঘরে পাঠালো, আর একটা বড় রহমত যে আল্লাহ মানুষ করে পাঠালো। আর একটা রহমত যে আমার আল্লাহ আমাদের জন্মটা একটু আগে দিতে পারত। আগে দিলে কি হতো, হয় ঈসা নবীর উম্মত হতাম, আর নাই মুসা নবীর উম্মত হতাম, না হয় ইসমাইল নবীর উম্মত হতাম, না ইব্রাহিম নবী, মানে কোনো না কোনো একটা নবীর উম্মত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমাদের জন্ম কখন দিয়েছে, যখন আমার নবী এসে বলেছেন আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ নবী। আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, আর নবী আসবে না। যেখানে সমস্ত নবীর আল্লাহ দরবারে কেঁদেছিলেন যে আল্লাহ নবী নয়, আখিরি জামানার নবীর উম্মত করে দেন, আল্লাহ কাউকে করলেন না। আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা আখিরি নবীর উম্মত হলাম, এটাও কিন্তু আল্লাহর একটা বড় রহমত। তবে বিশেষ করে আমাদের ভাবা দরকার, আমাদের ভাবা দরকার যে আল্লাহ আমাদেরকে মানুষ করলো কেন, আল্লাহ আমাদের মুসলমান ঘরে জন্ম দিল কেন, আল্লাহ আমাদের আখিরি নবীর উম্মত করলো কেন, আল্লাহ আমাদের সৃষ্টি সেরা করলো কেন। কিছু একটা কারণ আছে না? নয়, কথা বলছেন না কেন? কারণ আছে। এই ছেলেটাকে কমিটির একজন পিছনে করতে হতো, ওকে কিছু বলুনি জানো, ও তো একটু ওই রকম টাইপের। শোনো এ কমিটি, আমি অজি করি ওকে, ও তো একটু ওই রকমই, তাহলে ওকে আস্তে আস্তে পিছনে লিজে বসাও, না এই সাইডে বসাও। আর কথা বলিস নি বাপ, তুই জ্বালাস নি। ই তো মনে হচ্ছে 2 ঘন্টা জ্বালাবে খুব। যাও চা খেয়ে এসো। করছি ঠিক না, চা খেয়ে যা, তাহলে কথা বললে পেটিয়ে দেবো। 2 ঘন্টা খুব জ্বালাবে, আমি বুঝতে পেরেছি। ওয়াজ করতে দেবে না। ওকে ধরো, সরাও, ধরো সরাও। এই ওকে ধরে ছ্যাং তুলা করতে গেলে তুলি চলে, ওকে ধরে চেক গিয়ে ও চাকা, হ্যাঁ ওকে চেক গিয়ে যা, পিছনে নিয়ে চলে যা। পাগল টাগলকে সামনে বসতে দিলে জ্বালাবে, যে সামনে থুতু ফেলে কি করছে জায়গাটাকে। শুনছেন আপনারা? আপনাদের কি আবার রাগ হলো নাকি? ও অসুবিধা হবে, ও থাকা মানে খুব ডিস্টার্ব করবে, কথা বুঝলেন না? ওখানে বসে আছে, থুতু ফেলে কি করেছে দেখেন, ও খেচ্ছে আর পচপচ করে থুতু ফেলছে। তো বিরাট বিরক্তকর ব্যাপার। তো পাগলামো ছেড়িয়ে দেবো আমার কাছে 15 দিন থাকলে, তো পাগল পুরো ভালো হয়ে যাবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ জান ভালো করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুস্থতা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি কথাটা বলছিলাম, যে আল্লাহ আমাদেরকে, আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যে আল্লাহ আমাদেরকে মানুষ করলেন কেন, আল্লাহ আমাদের সৃষ্টির সেরা করলেন কেন, আল্লাহ আমাদের আখিরি নবীর উম্মত করলেন কেন, এগুলো আমাদের জানা দরকার আছে না? না, জানতে হবে। জমিনকে আল্লাহ বানিয়েছে কেন, একটা কারণ আছে। আসমান বানালো কেন, ওকে কিছু বলেন না, ওকে কিছু বলেন না। ও একটু ওই রকম, ও ভুল করবে, আমরা তো ভুল করবো না, আমরা তো ভালো। ওকে কিছু বলেন না, ভুল হয়ে যাবে বলাও। আল্লাহ জমিন বানালো কেন, আমাদের জন্য। আসমান বানালো কেন, আমাদের জন্য। চাঁদ বানালো কেন, আমাদের জন্য। সূর্য বানালো, গাছ বানালো, পাহাড় বানালো, পর্বত বানালো, নদী বানালো, নানা বানালো। যা কিছু আমরা দেখছি সব আল্লাহ বানিয়েছে, একটা মাকসাদ আছে। মাকসাদটা কি? আমার বান্দা, মানে আমার বান্দা বসবাস করবে। রাত হয় কেন, আমার বান্দার অন্ধকারের প্রয়োজন আছে। সূর্য ওঠে কেন, আমার বান্দার আলোর প্রয়োজন আছে, তাপের প্রয়োজন আছে। গাছে ফল হয় কেন, আমার বান্দা খাবে। গাছ বানালো কেন, আমার বান্দার অক্সিজেনের প্রয়োজন। সব বানালো আল্লাহ আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ বানিয়েছে, কারণ আছে না? না, জোরে বলুন, জোরে বলুন।
আমাদেরকে আল্লাহ বানিয়েছে কারণ আছে। ওই কারণটা কি কারণে আল্লাহ বানিয়েছেন সেটা আল্লাহ আমাদের জন্য, যেটা গাইড বুক কালামুল্লাহ পবিত্র কোরআন শরীফ, আল্লাহ ওর মধ্যে জানিয়েছেন, বেশাক আল্লাহ জানিয়েছেন। আমাদের গাইড বুক তাওরাত নয়, আমাদের গাইড বুক ইনজিল নয়, আমাদের গাইড বুক জাবুর নয়, আমাদের গাইড বুক যেটা সেটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ। এটা আমাদের জন্য গাইড বুক। যেই কোরআন শরীফকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার আগে কিছু কম বেশি 103টে আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। কটা? 103টে, যেগুলোর নাম আমরা জানি না। কিন্তু আল্লাহ যখনই আসমানি কিতাব পাঠিয়েছে, আসমানি কিতাবের সাথে একটা করে নবী রসুল পয়গম্বরদের আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এই জন্য পাঠিয়েছেন, এই যেমন আমাদের জন্য যেটা গাইড বুক কোরআন শরীফ, কোরআন শরীফ আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। এখন কোরআন শরীফকে যদি আমরা হাতে নিয়ে বলি যে আল্লাহ পাকের কোরআন, আপনি বলেন আল্লাহ পাক আমাকে কেন পাঠিয়েছে? কোরআন শরীফ কথা বলবে আমাদের সাথে? কথা বলছেন না কেন? কোরআন শরীফ কথা বলবে? কথা বলবে। যদি বলেন কথা বলবে না তো কি হয়েছে, আমি পড়বো, আমি পড়ে নিজে থেকে ব্যাখ্যা করে নেব। আপনি পারবেন ব্যাখ্যা করতে? আপনি যদি কোরআন শরীফ পড়ে নিজে থেকে ব্যাখ্যা করতে পারতেন, তাহলে আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বরদেরকে কেন পাঠালেন? আল্লাহ আসমানি কিতাব পাঠিয়ে দিত, দুনিয়ার মানুষ পড়ে মানে করে নিত। আল্লাহও জানে এরা পারবে না, আল্লাহ পাকও জানেন। কেন আল্লাহ জানেন বলি আমার আল্লাহ যখনই আসমানি কিতাব পাঠিয়েছে, একটা করে নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আসমানি কিতাবে আমার আল্লাহ কি মেসেজ দিতে চাইছে দুনিয়ার মানুষকে, ওটা নবী রাসূল পয়গম্বররা এসে দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন। এবার আল্লাহ পাঠিয়েছেন কোরআন শরীফ। কোরআন শরীফের সাথে আল্লাহ কাকে পাঠিয়েছেন? আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাককে আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কোরআন শরীফে আল্লাহ কি মেসেজ দিতে চাইছে দুনিয়ার মানুষকে, ওটা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য নবীকে পাঠিয়েছেন। এবার আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। রাসূল জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, দুটো জাতি, একটা জিন আর একটা ইনসান, দুজনকে আল্লাহ কেন বানিয়েছে? রাসূল বলছেন একটাই কারণ, একটাই মাকসাদ। মাকসাদ কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আপনার মনের মধ্যে একটা কথা জাগতে পারে, আপনি তো বললেন কোরআন, আপনি তো বললেন কোরআন, কিন্তু আপনি কেন বলছেন নবী বলছেন? আমি যেটা বললাম এটা তো কোরআন, কিন্তু আমি বলছি কি রাসূল জানাচ্ছেন, রাসূল বলছেন। আপনি কোরআন বলছেন, তো আল্লাহ বলছে, আপনি কেন বলছেন নবী বলছেন? আমি এই জন্য নবীর কথা বলছি, বেশাক আল্লাহ বলছেন, বেশাক কোরআন, তবে আল্লাহ আমাদের ঘরে ঘরে এসে কোরআন বুঝাই না। ভালো করে বোঝেন, আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে এসে কোরআন বুঝাই না। কোরআন আমাদের ঘরে ঘরে কে বুঝিয়েছেন? রাসূল বুঝিয়েছেন। বেশাক কোরআন, কিন্তু নবী বলেছেন, তাই আমিও নবীর কথাই বললাম। রাসূল বলছেন একটাই মাকসাদ কি? জিন আর ইনসানকে আল্লাহ বানিয়েছে আল্লাহ দাসত্ব করার জন্য। এবার বলবেন দাসত্ব তো শুধু আল্লাহরই হয়, আর কি কারো দাসত্ব হয়? না, দাসত্ব দুজনের হয়। এক আল্লাহর দাসত্ব হয়, আর এক শয়তানের দাসত্ব হয়। এবার আপনি যদি বলেন আমি আল্লাহ আপনার দাসত্ব করব, আমি আপনাকে পেতে চাই, আমি আপনাকে খুশি করতে চাই, আমি আপনাকে রাজি করতে চাই, তাহলে আমার আল্লাহ কি করবে? আল্লাহ পরীক্ষা নেবে। लेबे ना लेबे परीक्षा लेबे আপনাকে এক সপ্তাহ খাসির গোশের বিরিয়ানি খাওয়াবে আল্লাহ খাওয়াবে তারপরের সপ্তাহ আমার আল্লাহ আপনাকে ডাল ভাত খাওয়াবে তারপরের সপ্তাহে আপনি কি খাবেন ডালও নেই আলু ছানাও নেই ভাতও নেই বিরিয়ানিও নেই শুধু শুকোতে হচ্ছে এটা কার দাসত্ব করলে হবে বলুন কথা বলুন আল্লাহর দাসত্ব করলে এক সপ্তাহ খাসির গোশের বিরিয়ানি তারপরের সপ্তাহ ডাল ভাত তারপরের সপ্তাহ শুকোতে হচ্ছে কিচ্ছু খাবার নেই আপনি যদি বলেন আল্লাহ আমি তোমার দাসত্ব করব না আমি শয়তানের দাসত্ব করব
তখন কি হবে? তখন এক সপ্তাহ খাসির গোশের বিরিয়ানি, এক সপ্তাহ ডাল ভাত, এক সপ্তাহ শুকনো না, এমন ব্যাপার নয়। আপনি যখন শয়তানের দাসত্ব করবেন তখন মাসে 30 দিনের মধ্যে 30 দিনই আপনি খাসির গোশের বিরিয়ানি খাবেন। কেন এই রকম হবে? কেন এই জন্য এইরকম হবে, মোমেনদের জন্য দুনিয়া জেলখানা, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। আপনি যদি বলেন আল্লাহ তোমায় পেতে চাই, তাহলে আমার আল্লাহ পরীক্ষা নেবে। কিভাবে পরীক্ষা নেবে? কারো ছোট পরীক্ষা, কারো বড় পরীক্ষা। আল্লাহ আপনাকে খাসির গোশের বিরিয়ানি খাইয়ে পরীক্ষা নেবে যে শুকরিয়া আদায় করে নাকি। আবার আল্লাহ ডাল ভাত খাইয়ে পরীক্ষা নেবে সবর করে নাকি। এক সপ্তাহ খাসির গোশ খাওয়ালো, এবার ডাল ভাত সবর করে নাকি দেখি। তারপরে সপ্তাহ কিছুই খাওয়াবে না, দেখি সবর করে নাকি। তাহলে যখন আল্লাহর দাসত্ব করবেন তখন কিন্তু শুকরিয়া সবরের পরীক্ষা হবে। আর আপনি যখন শয়তানের দাসত্ব করবেন তখন কিন্তু শুকরিয়া সবরের কোনো পরীক্ষা নেই, প্রত্যেক দিন রাজভোগ খাবে। এবার আল্লাহর দাসত্বটা কি? আল্লাহর দাসত্ব, আল্লাহর দাসত্ব একই কথাই নবী যা আদেশ করেছে ওটাকে মানতে হবে, আর নবী যেটাকে নিষেধ করেছে ওটাকে ছাড়তে হবে। নবী যেটা আদেশ করেছে আমি 4টে মানবো, 6টা মানবো না, হবে না, আল্লাহর দাসত্ব হলো না। নবী যেটাকে নিষেধ করেছে 6টা ছাড়বো, 4টে ছাড়বো না, আল্লাহর দাসত্ব হলো না। নবী যা আদেশ করেছে সব মানতে হবে, আর নবী যা নিষেধ করেছে সব ছাড়তে হবে, তারপরেই আল্লাহর দাসত্ব। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে বান্দা নামাজ কায়েম করো। আল্লাহ পাক এক জায়গায়, দু জায়গায় নয়, আল্লাহ পাক 82 জায়গায় জানিয়েছে। ক জায়গায়? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এ ছেলেরা, যুবকেরা, কিন্তু আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কোন একটা জায়গাতে নামাজের স্টাইলটা আল্লাহ বলেনি। আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছে, কিন্তু নামাজের স্টাইল আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ পাক ওই কালামুল্লাহর মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম। তোরা নামাজ পড়বি, নবীকে দেখ, তোরা রোজা রাখবি, নবীকে দেখ, তোরা হজ করবি, নবীকে দেখ, তোরা যাকাত দিবি, নবীকে দেখ, তোরা দান খায়রাত করবি, নবীকে দেখ, তোরা নামাজ আদায় করবি, নবীকে দেখ। অর্থাৎ নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, নবী যেভাবে রুকুতে গিয়েছিল, নবী যেভাবে সিজদায় গিয়েছিল, তোরা ওইভাবে নামাজ পড়। তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারিস, আমি আল্লাহ তোদের নামাজকে কবুল করে নেব, আর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বলবেন না সুবহানাল্লাহ? ভালো করে শুনুন, আল্লাহ কোরআন শরীফে কত জায়গায় বলছেন নামাজের কথা? 82 জায়গায়। 82 জায়গায় না বলে আমার আল্লাহ 81 জায়গায় নামাজের কথা বলতে পারতেন, এক জায়গায় নামাজের স্টাইল বলতে পারতেন। আমার কথা বুঝছেন কি আপনারা? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বললেন, আল্লাহ 81 জায়গায় নামাজের কথা বলতে পারতেন, এক জায়গায় নামাজের স্টাইলটা বলে দিতে পারতেন যে এইভাবে তোরা পড়বি। 81 জায়গায় আমি যে নামাজের জিকির করলাম ওই নামাজটা এই রকম ভাবে পড়তে হয়, আল্লাহ তো বলে দিতে পারতেন। আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আছে নামাজের স্টাইল। এখন আমরা নামাজ পড়ব, নামাজে দাঁড়াবার পর প্রথম আমরা কি করি? সূরার সাথে সূরা মিলাই, তারপরে কি করি? রুকুতে যাই, তারপরে কি করি? সিজদায় যাই। এখন আমি নামাজ পড়ব, প্রথম আমি যাব সিজদায়, তারপরে যাব রুকুতে, নামাজটা হবে? আমার কথা বুঝছেন না? এখন আমি নামাজ পড়ব, আমি প্রথম যাব সিজদায়, তারপরে যাব রুকুতে, নামাজ হবে? কেন হবে না? আল্লাহ তো স্টাইল বলেন, আল্লাহ খালি বলেছেন নামাজ কায়েম করো, আমি যেভাবে খুশি পড়বো, আমি যেভাবে খুশি নামাজ পড়বো, নামাজ তো হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন হবে না। কেন? যেমন আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন, আবার কোরআনে নবীর কথা বলেছেন। কি মডেল করে পাঠালাম, নামাজ পড়বে, নবীকে দেখো। অর্থাৎ নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল
নবী যেভাবে রুকুতে গিয়েছিল, নবী যেভাবে সিজদায় গিয়েছিল, নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, নবী যেখানে আত্তাহিয়াত করেছিল, ওইভাবে তোরা পড়। যদি ওইভাবে পড়িস কি হবে? আমি আল্লাহ আমার দরবারে নামাজ কবুলও হবে, বিনিময়ে আমি আল্লাহ জান্নাতও দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? যেখানেই যাই নবীর গুণগান গাই, যেখানেই যাই নবীর প্রশংসা করি। এ ছেলেরা, যুবকেরা, নবী পাকের ইজ্জত আমি বাড়াতে আসিনি, নবী পাকের ইজ্জতকে বাড়িয়েছে, নবী পাকের ইজ্জত আল্লাহ বাড়িয়েছে। কেননা অত ইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতির মালিক আমার আল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, নবী পাকের ইজ্জত কে বাড়াচ্ছে? নবী পাকের ইজ্জত আল্লাহ তিনি বাড়াচ্ছে। আল্লাহ পাক কতটা আমার নবী পাকের ইজ্জত বাড়াচ্ছে দেখো। যেখানে আমার নবী পাক থাকবে না, ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও থাকবে না। যেখানে আমার নবী পাক না, ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও না। এ যুবকেরা, নবীকে যদি বাদ দিয়ে দাও তাহলে গৌসুল আজম বাদ পড়ে যাবে। আল্লাহ নবীকে যদি বাদ দিয়ে দাও, বড় পীর আব্দুল কাদের জিলানী বাদ পড়ে যাবে। আমার নবী পাককে যদি বাদ দিয়ে দাও, এই জলসাও বাদ পড়ে যাবে। আমার নবী পাক যদি থাকে, কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতি আমার নবী পাকের কদমে থাকবে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত বাড়াচ্ছে, আমি নবী পাকের ইজ্জত বাড়াচ্ছি না। কেননা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছে? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আমার আল্লাহ পাক অনেক উঁচু মাকাম দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা শোনো, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃত পক্ষে আমার আল্লাহ আলোচনা করে নিল। আলোচনা কার হচ্ছে? আমাকে দাওয়াত করলে একটু মাইক ঠিক করবে, আমাকে দাওয়াত যখন করবেন একটু মাইক ঠিক করবে। 100 দিনের কাজ করতে আসেনি তো, 100 দিনের কাজ করতে দাওয়াত করেছেন কি? তাহলে আলোচনা করেছেন, বলবো তো, তা আওয়াজ বেরোচ্ছে না, এটা ঠেকিয়ে চাপ দিতে হচ্ছে, তারপরে বেরোচ্ছে। বুঝতে পারছেন না? একটু ঠিক করবেন মাইক। এবার আপনাদের যদি কানে লাগে, বক্স বাইরে থেকে ঘোরাবেন, বক্সের আওয়াজ তো বেঁধে রাখলে কষ্ট হবে হুজুরের। আপনি কথা বলবেন, আবার ছাঁকিটাকে যদি টিপে ধরে রাখে কেউ, কথা বেরোবে ঝেড়ে। যাক, শুনছেন আপনারা, এটি করছি আলোচনা, আপনারা শোনেন, কি করব? আমিও মজবুরি, আপনারাও মজবুরি, বসে পড়েছেন, আমি এসে পড়েছি, শুনতে হবে। তাহলে আমার আল্লাহ নবীর আলোচনাকে বলেন নিজের আলোচনার সাথে আল্লাহ তুলনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা বলবো না বাদ দেবো? জোরে বলেন, জোরে বলেন। নবীর কথা বাদ দিয়ে দেবো? নবী যদি বাদ করে যায়, গৌসুল আজমও বাদ। নবী যদি, ও মাইকলা খুব চালাক, মাইকলা বক্স দেখেন আমার দিকে ঘুরিয়ে রেখেছে কেন বলেন তো? যাতে অল্প আওয়াজ দেবো, হুজুরের কানে যাবে। ও খুব চালাক। উনি যদি 30 বছর ওই মাইক্রোফোন সিস্টেম ঘাটে, আমি মায়ের পেট থেকে হয়ে দুনিয়ায় সেই তখন থেকে মাইক নিয়ে লাড়াচাড়া করছি। আমার ছেলেকে মাইক দিলে গজল বলে, 1.5 বছর বয়স। বুঝতে পারলেন? ও যত চালাক, ওর থেকে আমি অনেক বেশি চালাক। ও আপনাদেরকে টুপি পরায়, আমি 52 জেলায় জজ করি। বুঝতে পারছেন না? আওয়াজ ছাড়েন, বক্সের আওয়াজ ছাড়েন, বক্সের আওয়াজ বাড়ান, ওই বক্স বাইরের দিকে ঘুরান, বক্স বাইরের দিকে ঘুরান, বক্স খানে এই দিকে দিয়েছেন, বক্স বাইরের দিকে ঘুরান। আওয়াজ যদি না হয় তো কষ্ট হবে বলতে, আপনারা বুঝতে পারছেন না। আপনারা মনে করছেন ঠিকই তো আছে, ঠিক নেই। আপনি এখানে 15 মিনিট কথা বললে গলা থেকে আওয়াজ বেরোবে না, ফ্যাস ফ্যাস করবে। দূর থেকে সরষে ফুল দেখতে খুব ভালো লাগে, বুঝতে পারলেন? আপনারা মনে করছেন আওয়াজ তো হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, আওয়াজ হওয়াতে হচ্ছে, আওয়াজ হচ্ছে কে বলবো?
তাহলে শুনছেন আপনারা? তাহলে নবী যদি বাদ দিয়ে দিই, গৌসুল আজম বলেন, জোরে বলেন, বাদ পড়ে যাবে। নবী যদি বাদ দিয়ে দেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, জোরে বলেন, জোরে বলেন, বাদ পড়ে যাবে। নবী যদি বাদ দেন, তাহলে দাদা হুজুরও বাদ। নবী বাদ, জলসাও বাদ। নবী আছে, হুজুরের কদমে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান, কত ইজ্জত, কত তাজিম দিয়েছে। দেখো, শুনছেন? ও যা পাচ্ছে করুক না, আপনারা শুনছেন তো? এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত, কত সম্মান দিয়েছে। দেখো, কেননা নবীর কথা না বললে জলসাই তো হবে না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ দুনিয়া জমিনে ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে আদম নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে শীষ নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে লূত নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে আদম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল, এ আমার নবীরা শোনো, 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 তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের কওমের নবী। আল্লাহ পাক সমস্ত নবীকে জানালো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠিয়েছিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, শোনো, আপনি শুধু আপনার উম্মতের নবী না, 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 জমিনে নবী করে আপনাকে পাঠালা, আসমানে নবী করে আপনাকে পাঠালা, চাঁদে নবী করে আপনাকে পাঠালা, সূর্যের নবী করে আপনাকে পাঠালা, জান্নাতে নবী করে আপনাকে পাঠালা, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালা, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালা, মিকাইলের নবী করে আপনাকে পাঠালা, আজরাইলের নবী করে আপনাকে পাঠালা। আমার আল্লাহ এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল, 18,000 মাখলুকাতে নবী করে আপনাকে পাঠালা। আল্লাহ পাক এখানেও থামলেন না, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাক পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতে নবী করেছি, কওমের নবী করেছিলাম আমি আল্লাহ পাক আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী সম্মানকে বাড়াচ্ছে বলেন, জোরে বলেন। আল্লাহ নাম লিখছেন, গুনাহ হচ্ছে, 40টা করে নেকি পাচ্ছেন। তাহলে বলুন, কে বাড়িয়েছে নবী সম্মান? আল্লাহ পাক বাড়িয়েছেন। আপনি আমি নবীর মাকাম কমাতে পারবো? কথা বলছেন না কেন? আপনি আমি কমাতে পারবো? তাহলে নবীর মাকাম কে বাড়িয়েছে? এই কমিটির ছেলে, কি সমস্যা? চলে এসো, চলে এসো। ওর চেষ্টা করছে ঠিক করার। তাহলে নবীর মাকাম কে বাড়াচ্ছে বলেন? আল্লাহ বাড়িয়েছে। আমি কমাতে পারবো? যদি বলেন হুজুর আপনি নামাজের কথা বলবেন না, মনের মধ্যে রাখতে পারে আপনি হুজুর দাওয়াত করেছে, আপনাকে নামাজ পড়ার কথা বলবেন না, ছেলেরা নামাজ পড়ে না। আমি তো বলবো নামাজের কথা হুজুর বলবে। কে বলেছে এটা আপনাকে? এটা আপনাকে কে বললো যে হুজুর নামাজের কথা বলবে? যদি কেউ বলে ও ভুল বলেছে। কেন ভুল বলেছে? শরিয়াত বলছেন নামাজের কথা বাপ মা বলবে। কে বলবে? জোরে বলেন, জোরে বলেন। বাপ মা বলবে। কখন বলবে? যখন আপনার বাচ্চার বয়সটা 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, বাচ্চাকে বুঝান, হাত ধরে ধরে মসজিদে নিয়ে যান, ছেলে শুনছে না, তখন কি করবেন? শরিয়াত বলছেন আপনি একটা কাঁচা কঞ্চি কাটেন, কাঁচা কঞ্চি কেটে কি করবেন? ছেলের পা থেকে মাথা অবধি লাল করে ফেলেন মেরে। নামাজ পড়বিনি মানে? নামাজ কি পড়বিনি? ও দেখবেন বাপ বাপ করে মসজিদে ছুটছে নামাজ পড়বে বলে। কথা বুঝছেন? আপনি কি করেছেন? এইরকম জলসা হচ্ছে, আর জলসার সাথে সাথে এখন প্রায় ম্যাক্সিমাম জায়গায় মেলা হয়। মেলা আপনাদের এখানেও হচ্ছে তো?
আমি যাইনি ওইদিকে, আমি এখান থেকে এসে উঠেছি। আমি যেদিকে হচ্ছে কি মেলা, মেলায় দেখেছেন কিছু কুকুর ঘরে কুকুর। আপনারা কি মনে করেন হাত পা থাকলে মানুষ হয়? আপনারা এটা মনে করেন নাকি হাত আছে পা আছে মানুষ? না, হাত আছে পা আছে কুকুর নয়, কুকুরের থেকেও খারাপ। আল্লাহ কোরআনে বলেছে বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট এক শ্রেণীর মানুষ। হাত আছে পা আছে, বলার ক্ষমতাও আছে। আপনি কি করেছেন? আপনার বাচ্চাকে ওই হাত ধরে মেলায় নিয়ে গেছেন, মেলায় গিয়ে যে 5 টাকার জিলিপি কিনে দিয়েছেন। আপনি আপনার বাচ্চার হাত ধরে সিনেমা হলে নিয়ে গেছেন। আপনি আপনার বাচ্চার হাত ধরে ডান্স বাজনায় নিয়ে গেছেন। আপনি আপনার বাচ্চার হাত ধরে ফাংশনে নিয়ে গেছেন। এখন আপনি বলছেন হুজুর নিয়েছেন নামাজের কথা বলা। নামাজের কথা বলিয়ে কি ছেলে নামাজি হয়ে যাবে? কথা বলছেন না কেন? আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ছেলে নামাজি হয়ে যাবে? যদি হুজুর নামাজের কথা বলাতে যদি ছেলে নামাজি হতো, পৃথিবীতে বেনামাজি কেউ থাকতো না। নামাজের কথা হুজুর বলবে না, নামাজের কথা বলার দায়িত্ব কার? বাপ মাই। মাটির কলসি দেখেছেন? মাটির কলসি ওটা কি শক্ত মাটিতে হয় না কাদা মাটিতে? এখন যদি শক্ত মাটি নিয়ে বসে বলেন আমি হাঁড়ি করব, হবে? সারা দিন যদি চেষ্টা করেন হবে? লোক বলবে পাগল হয়ে গেছে। শক্ত মাটিতে আবার হাঁড়ি হয় না কখনো। হাঁড়ি হয় কোন মাটিতে? নরম মাটিতে। অর্থাৎ বাচ্চার বয়স যখন 5, 6, 7, 8, নরম কাদা মাটি যা ডিজাইন করবে। আমার কথা বুঝাতে পারছি কি আপনাদেরকে? যখন ডিজাইন যা ডিজাইন করবেন তাই ডিজাইন হবে। এখন যখন মাটি শক্ত হয়ে গেছে, এখন যদি বলেন নামাজি করব, কাবা শরীফের ইমামকেও যদি আপনারা দাওয়াত করেন, আমি চ্যালেঞ্জ করে বলে যে ছেলে নামাজি হবে না, হবে না, হবে না। কেন হবে না? বেঁকে গেছে, মাটি শক্ত হয়ে গেছে, কখনো হবে না। তাহলে বলবেন উপায়টা কি? উপায় আমি যেটা দেখতে পাচ্ছি ওটা বলে যাচ্ছি। একটাই উপায়, ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওকে হিদায়েত করে, আল্লাহ যেন ওকে নামাজি করে। যদি বলেন দোয়াতে হবে, দোয়াতে আল্লাহ ওই পাওয়ার দিয়েছে, জাহান্নামীকে আল্লাহ দোয়াতে জান্নাতি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মদখোরকে আল্লাহ দোয়াতে ওলি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার একটা প্রশ্ন, হুজুর আইসে তাহলে কি করবে? হুজুর এসে তাহলে কি করবে? হুজুরা এসে এই ওয়াজ করবে, নামাজ আল্লাহ ফরজ করেছে, নামাজ পড়ছেন পড়ুন, তবে সেজদাটা ইবলিসের মতো যেন না হয়। হুজুর এসে এই ওয়াজ করবে। নামাজ আল্লাহ ফরজ করেছে কার জন্য? আবু বকরের জন্য, আবু জেহেলের জন্য? নামাজ আল্লাহ ফরজ করেছে নবী সাহাবা আবু বকরের জন্য না আবু জেহেলের জন্য? আবু বকরের জন্য। কেন আবু জেহেলের জন্য নয়? এই জন্য নয়, ওর কলমা ফরজ, ওর জন্য নামাজ ফরজ নয়। ওর জন্য কি ফরজ? কলমা ফরজ। যখন কলমা পড়ে নেবে, অর্থাৎ শরিয়াতের মধ্যে, ইসলামের মধ্যে যখন দাখিল হয়ে যাবে, তারপরে ওর উপরে হবে নামাজ ফরজ। নামাজ পড়ছেন করেন, তবে সেজদা যেন ইবলিসের মতো না হয়। এই ওয়াজগুলো হুজুররা এসে করবে। ওয়াজ দু রকমের হয়, ওয়াজ দু রকমের, শোনেন ভালো করে। একটা ফাজাইলের ওয়াজ হয়, আর একটা আকায়েদের ওয়াজ হয়। একটা ওয়াজ হয় আনা সাগরের পানি লুটাই চলে এলো, ওয়াজ পারি আমি করে দেবো, অসুবিধা হবে না। আর একটা ওয়াজ হয় মুসা নবী চর মেরেছে, আজরাইলের চোখ ঠিকরে বেরিয়ে পড়েছে ফাঁকে, চোখ ধরে আল্লাহর কাছে চলে গেছে, ওটাও জানি, করে দেবো, অসুবিধা নেই। এমন ঘটনা বলবো জীবনে শোনেন সব ঘটনা। কিন্তু বলার উদ্দেশ্যটা কি জানেন? আমরা ঘটনাটা শুনে কি করব যদি আমাদের ঈমানটা না থাকে? বুঝতে পারছেন? আমরা ঘটনা শুনে কি করব যদি আমাদের ঈমানটা না থাকে? আজ তো আমরা বেঈমান হতে চলেছি। আজ আমরা বেঈমান হতে চলেছি। মসজিদে নামাজ হয়, আজান হয়, আমরা নামাজও পড়ি, মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, নামের আগে মুহাম্মদ, কিন্তু আমরা বেঈমান হতে চলেছি। কেন? দেখুন না, আজ থেকে 1500 বছর আগে বদরের যুদ্ধে 313 লড়াই করার মতন ঠিক অস্ত্রও নেই, সরঞ্জামও নেই, খেজুর গাছের ডাল, তাতেই তো সাপটাতে এলাকা ছাড়া করে ফেলেছিল, ঠিক না বল? আজকে 313, আজকে 313। যেদিকে তাকাবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যেদিকে তাকাবেন নামের আগে মোহাম্মদ, যেদিকে তাকাবেন মসজিদ মাদ্রাসা। তারপরেও আমরা এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কেন? তিনারা তো এত অপমানিত হয়নি আমরা যত হচ্ছি। কেন? একটাই কারণ, আমাদের ঈমান আস্তে আস্তে ঘেরাস হচ্ছে।
তাই একটু আকাইদের ওয়াজ করছি। কেন আকাইদের ওয়াজ করছি? যাতে ঈমানটা একটু চাঙ্গা হয়। আকাইদের ওয়াজ কেন করছি? এই জন্য করছি, মানুষের যখন দমের প্রবলেম হয়, নিঃশ্বাসের, তখন তাকে কি দেওয়া হয়? ছটকাবে তো, অক্সিজেন দিতে হবে, সাথে সাথে ওকে অক্সিজেন দিতে হবে। আমি বলছি চিন্তা করেন না, বসিরহাট থেকে আপনার জন্য খাসির গোশের বিরিয়ানি নিয়ে এসেছি, বসে বসে খান। বিরিয়ানি প্রয়োজন ওর? জোর বিরিয়ানি প্রয়োজন? ওকে যদি অক্সিজেন না দেওয়া হয় তো মরে যাবে। ও তো ছটকাচ্ছে, তো মরে যাবে। আমি বলছি না না, কিচ্ছু হবে না, ওকে বিরিয়ানি খাওয়া, খাসির গোশের বিরিয়ানি। তারা আমি কি ওকে বাঁচাবার লাইন আছি না মারার লাইনে আছি? আমি তোকে মারার লাইনে আছি। আমাদের ঈমান যাই যাই হচ্ছে, আর মুলি সাহেব ওয়াজ করছে আনা সাগরের পানিটা লুটাই চলে এলো। আরে জান চলে যাই হচ্ছে, অক্সিজেন দিতে হবে, আর আপনি বলছেন আনা সাগরের পানি লুটাই এলো। আমার কথা বুঝছেন কি? কেন মোবাইল খুলবেন, ফেসবুক খুলবেন, হোয়াটসঅ্যাপ খুলবেন, ইউটিউব খুলবেন, মোমেনদের থেকে কাফেরদের ওয়াজ বেশি আছে, যেগুলো শুনে আমরা ঈমান আমল সব বরবাদ হচ্ছে। এই কথা কি আমার রাগ হচ্ছে নাকি? একটু আকায়েদের ওয়াজ করবো না বাদ দিয়ে দেবো? ওই দাদা হুজুর ফুঁক মেরেছিল, বোতল ফেটে গেছিল, আরে শোনা গুনাহ নয়। হয়তো ভাববেন যেগুলো কি শোনা গুনাহ বলছেন নাকি? আমি বললাম গুনাহ না, এগুলো শুনে নেকি পাই। এগুলো শুনে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, এ থেকে আমরা নেকি পাই। কিন্তু যদি ঈমান না থাকে সুবহানাল্লাহ বলে নেকি পাবেন? দেখবেন না ঈমানটা আছে না গেছে? বুঝতে পারছেন? একটু দেখবেন না ঈমানটা আছে না গেছে? বাজার থেকে মাটির কলসি কিনতে গেলেন, কলসিটা কিনে ব্যাগে করলি চলে আসেন, দুবার তো বাজিয়ে দেখবেন। চালাক যদি হয় কি করবেন? বাজাবেন তো। কেন বাজাবেন? ফাটা আছে নাকি রে? ফাটা যদি থাকে সমস্যা কি? সকালে এক বালতি পানি দেবেন, 2 ঘন্টা পরে এসে দেখবেন হাফ বালতিরও নেই। কি হলো? ঈমানের কলসিটা একটু বাজিয়ে দেখে নেবেন না ঈমানটা আছে না ঈমান চলে গেছে। আরে দাড়ি তো সবার আছে, সমাজে লাখ লাখ বেঈমান কাফের, তারাও মুখে দাড়ি রেখে ঘুরছে। ঈমানটা কজনের আছে এইটা তো দেখতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। এখন আমার প্রশ্ন, যে নামাজ পড়লো সেই চাবি পেল? কিন্তু হাদিস বলছে যে নামাজ পড়লো সেই জান্নাতের চাবি পেল। কথা ভালো করে বুঝুন, ওয়াজ বুঝার জিনিস। ছোট ছেলে বলে একদম গুরুত্ব দেবেন না। হয়তো হুজুরের দাড়িটা পাকেনে রে, আরে পাকেনে, বয়স হয়নি বলে পাকেনে, বয়স যখন হবে ঠিক পেকে যাবে। কি গো ভাইয়েরা, বুঝছেন না আমার কথা? হুজুরের চামড়াটা সিটকাইনে রে, আরে চামড়া সিটকাইনে, বয়স হয়নি বলে। বয়স যখন হবে অটোমেটিক দেখবেন চামড়ায় ভাঁজ পড়ে যাচ্ছে। বয়স হয়নি বলে কথাগুলো কি ফেলে দেবেন? কথাটা শরিয়াতের বাইরে বলছি না ভেতরে বলছি, এইটা তো শুনতে হবে। ও ছোট বড় রেখে দিকে যা, কথা বল। শরিয়াতের বাইরে আলোচনা হচ্ছে না, শরিয়াতের মধ্যে। যদি শরিয়াতের মধ্যে ও ছোট হোক বড় হোক মানতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে নামাজ আদায় করলো সে জান্নাতের চাবি পেল। ভালো করে শুনুন, যে নামাজ পড়লো সে চাবি পেল। এখন সমাজে লাখ লাখ বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে, কোটি কোটি বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে, সব চাবি পেয়ে গেছে জান্নাতের। কেন পাবে না? তাহলে নাউজুবিল্লাহ আপনাকে হাদিসটাকে অস্বীকার করতে হবে। হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন? নবীর কওল। এই হাদিসটা কাফেরদের জন্য নয়, মুমিনদের জন্য। কাফের যতই সেজদা করুক জান্নাতের চাবি পাবে না, মুমিন ও সেজদা করলে জান্নাতের চাবি পাবে। একটু দেখবেন না আমাদের ঈমানটা আছে না ঈমানটা গেছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা নবীর আলোচনা করবো না? আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছিল। আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল। আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আপনি চাকরি তো অনেক আগে পেয়ে গেছেন, এইবার আপনি আপনার ডিউটিটা শুরু করে দেন। এই যে যুবকেরা, আল্লাহ নবী কাবার পাশে দাঁড়িয়ে গেল, মক্কা মানুষদেরকে দাওয়াত দিল। মক্কা মানুষেরা আমার নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, মক্কার মানুষেরা বলো বলো, আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। এই ছেলেরা, যুবকেরা,
ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো আমরা দ্বিতীয় কোনো মানুষ দেখি না। মুহাম্মদ জীবনে তুমি আমানতের খেয়ানত করো না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল জেনে নিও না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না। মুহাম্মদ তোমার মতো আমরা দ্বিতীয় কোনো মানুষ দেখি না। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, তাহলে কি তোমরা আমার কথাকে মেনে নেবে? আল্লাহ নবী যখন এই কথাটা বললো, মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, মুহাম্মদ বলো তোমার কি কথা? আল্লাহ নবী বলেছিল, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি, এই দূরে একটা উঁচু পাহাড় দেখছো, পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করে দেবে, এটা যদি বলি তোমরা কি মেনে নেবে? ওই সময় তারা বলেছিল, হ্যাঁ আমরা মেনে নেব। আল্লাহ নবী বলেছিল, তোমরা কি দেখবে না? ওই সময় তারা বলেছিল, দেখার কোনো প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেছিল, কেন দেখার প্রয়োজন নেই? ওই সময় তারা বলেছিল, মুহাম্মদ তুমি বলে আলামিন, মুহাম্মদ জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি হলে আলামিন, তুমি হলে চির সত্যবাদী। বলবেন না সুবহানাল্লাহ? মক্কার বেঈমান বেদিনরা আমার নবীকে আলামিন বলতো। কি বলতেন? আলামিন, চির সত্যবাদী। এবার প্রশ্ন, মানলো না কেন? তারা যখন বলছে নবী চির সত্যবাদী, মেনে নিতে পারত, মানলো না কেন? যদি সবাই মেনে নেবে তাহলে শয়তানের দাসত্ব করবে কারা? সবাই যদি কলমা পড়ে নেবে তাহলে কাফেরদের লিডার তো একজনকে হতে হবে। আবু জেহেল যদি চলে আসে তাহলে ও তো জান্নাতি সার্টিফিকেট পেয়ে যাবে। এই কথা বুঝছেন না? তাহলে সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের দাসত্ব করবে কারা? তাই তারা মানে না। জিনাদের বসার মন চাইবে, ওনারা বসবে। আমি বললে হবে না, কেন আমি ওই জন্য বলিনি। আমি জানি বললে শুনবেন, শয়তান কাটি দেবে, এক্ষুনি কাটি দেবে, বলে ছ হয়ে গেছে ছ। আর যতক্ষণ শুনছে ততক্ষণ নেকি পেচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ। এখানে তো আমার বাপের কথা বলছেন, নবীর কথা বলছেন। যতক্ষণ শুনছেন ততক্ষণ কি পেচ্ছেন? সব পাচ্ছেন। আমি যখনই বলবো এসে বসো, শয়তান কাটি দেবে, অনেক শোনা গেছে। ওই জন্য আমি বলিনি। দেখবেন বসেন না, পিছনে যিনারা দাঁড়িয়ে আছেন বসেন, ফের দেরি আছে, সেই তো শুনছেন, বসে শোনেন। চলে আসেন মজলিসে, চলে মা চাই বসেন, চলে আসেন, সেই তো বসে শুনছেন। শুনছেন, বসে শোনেন না, দেরি আছেন কেন? কথা বললে কথা মানবেন না? যুবকরাই তো ইসলামের মুজাহিদ, তোরা কি করছি বল দেখিনি? শুনছেন আপনারা? আমি কি আলোচনা করি? আমার নবীকে মক্কার বেঈমান বেদিনরা কি বললো? আলামিন বলেছিল, অর্থাৎ চির সত্যবাদী। আজকে যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যদি ফুরফুরার কোনো পীর সাহেবও বলে যে নবী মিথ্যা কথা বলতে পারে, জোরে বলবেন না? কোথাও নাউজুবিল্লাহ বলতে হয় জানেন না? বলেন, জোরে বলেন। এটা কি মানা যাবে? তাহলে জানতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এই মুলি সাহেব ভয়ঙ্কর। বুঝতে পারছেন? তখনকার বেঈমান কাফেরদের থেকেও এ ভয়ঙ্কর। কেন? কমসে কম তারা আমার নবীকে আলামিন বলেছিল। আজকের দিনে যদি কেউ বলে নবী মিথ্যা কথা বলতে পারে, তখনকার কাফেরের থেকেও ভয়ঙ্কর। এই কথা ঠিক না ভুল বললেন? এই যে বাংলাদেশে ওপার বাংলায় এক বক্তা বেরিয়েছে, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। বলেন আস্তাগফিরুল্লাহ। বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা। বক্তা, মুলি সাহেব, বড় লেবাস, বড় জুব্বা, বড় দাড়ি, বড় টুপি, হাজার হাজার নয় লাখ লাখ তার ফ্যান ফলোয়ার তাকে অনুসরণ করে। জান্নাতে যাবে বলে মনে হচ্ছে? তুই নবীর মুখের কথা বলছিস, আমি নবীর পিসা মোবারকের কথা বলি। নবীর পিসা মোবারক থেকেও মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার আকীদা যদি হয়ে যায় নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো, জান্নাত যাওয়া যাবে? 100 বছর যদি নামাজ পড়েন, 200 বছর যদি নামাজ পড়েন, কপাল যদি কালো করে ফেলেন, রোজা রেখে যদি বেঁকে যান, জাহান্নামের কুকুর হবে।
জাহান্নামার কুকুর হবেন, জাহান্নামার একটা কীট হবেন আপনি। নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। এ ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আজকে দেখো সমাজে নামাজের ওয়াজ হয়, আজকে সমাজে রোজার ওয়াজ হয়, আজকে সমাজে হজের ওয়াজ হয়, আজকে সমাজে দাড়ির ওয়াজ হয়, আজকে সমাজে টুপির ওয়াজ হয়, আজকে সমাজে হক হালালের ওয়াজ হয়, আজকে সমাজে দাদা হুজুরের ওয়াজ হয়। কিন্তু আজকে সমাজে আমার নবী পাকের কথা সবাই বলে না, আমার নবী পাকের মাকামটা সবাই বলে না। সমাজে দুই শ্রেণীর আলেম হয়েছে। এক শ্রেণীর আলেম তারা আল্লাহ দাসত্ব শিখায় আর নবী পাকের প্রেম, নবী পাকের মোহাব্বত শিখায়। আর সমাজে এক শ্রেণীর আলেম বলে আল্লাহর কথা, বলে নবীর কথা, ঘুরিয়ে ফিরিয়ে আমার নবী পাকের মাকামকে তারা কমাতে চায়, আমার নবী পাকের সম্মানকে তারা ছোট করতে চায়। এ ছেলেরা, যুবকেরা, কি করে বুঝবেন? পূজার নমুনা বলে যায়, দেখবেন এরা যখন হজ করে এরা তখন বলে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ নয়। এই ছেলেরা, যুবকেরা, যদি বলেন কেন আমাদের মতো নয়? আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের পা আছে, আল্লাহ নবীরও পা ছিল, আমাদের জবান আছে, নবীরও জবান ছিল, আমাদের কান আছে, নবীরও কান ছিল, আমাদের দাড়ি আছে, নবীরও দাড়ি ছিল, আমাদের চুল আছে, আল্লাহ নবীরও চুল ছিল। আমাদের মতো নয় কেন? এই মূর্খ সমাজ, শোনো শোনো শোনো, প্রত্যেকটা মানুষের হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকবে। কেননা মানুষের একটা খাসিয়াত আছে, মানুষ যে হয় সে তার দুটো পা হবে, মানুষ যে হবে তার দুটো হাত হবে, মানুষ যে হবে তার দুটো কান হবে, মানুষ যে হবে তার দুটো চোখ হবে, মানুষ যে হবে সে কথা বলতে পারবে। কেননা আমার নবী পাক মানুষ ছিল, তাই প্রত্যেকটা মানুষের হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকা এটা একটা স্বাভাবিক বিষয়। তা বলে কখনো বলে ফেলবেন না নবী পাক আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের মতো নবী পাক মানুষ নয়। মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ নয়। কেন আমাদের মতো নয়? আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, আমাদের শরীর থেকে যে ঘামটা বাইর হয় ওই ঘাম থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকেও ঘামটা বাইর হতো, ওই ঘামটা থেকে দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো যে খুশবুটা কোনো আতরও পাওয়া যেত না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সমাজে আজ ওয়াজ করা হচ্ছে কি? আল্লাহ কোরআনে বলেছেন কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোরআন শুনে হুজুরের প্রেমিক হবেন, আবার কোরআন বলি কিন্তু আপনাকে হুজুর থেকে সরাবে। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাতে। 72 দল জাহান্নামায় যাবে কেন? তাদের হাতে গীতা থাকবে না, তাদের হাতে রামায়ণ থাকবে না, তাদের হাতে খ্রিস্টানদের বাইবেল থাকবে না, সব কোরআন থাকবে। তারপরেও জাহান্নামায় যাবে কেন? আল্লাহ নবীর প্রতি তাদের হাইয়া ঠিক থাকবে না, আদব থাকবে না। আবার বসবেন না, তাহলে চেয়ার দেন, চেয়ার দাও ওনাকে, মুরব্বী বাপকেরা চেয়ার দেন। আমিও তো চেয়ারে বসে আছি, মজবুরিতে বসতে পারেন না, মজবুরিতে বসা যাবে, আমারও মজবুরি। এখানে চেয়ারে বসে এটা একটু আদবের খিলাফ। মুরব্বী বাপ দাদুগুলো নিচে বসে আছে, বুঝতে পারছেন না? কিন্তু আমার কি হয়, ওই নিচে বসে 2 ঘন্টা ওয়াজ করতে কোমরে লাগে, কথা বুঝলেন? তাই জন্য চেয়ার আসছে কেন, বছর 4 ধরে চেয়ারে বসে ওয়াজ করি। একটু কি হয়, হালান টালান দিলে কোমরটা আবার ঠিক হয়ে যায়, কোমরের সমস্যা আছে। তাহলে শুনছেন আপনারা, নবী পাক মানুষ, এটা আমাদের আকীদা। নবী মানুষ, আমাদের মতন মানুষ নয়। কেন আমাদের মতো নয়? আমাদের হাত আছে, নবীরও ছিল। আরে মূর্খ, আমাদের হাত আছে, নবীরও ছিল, ঠিকই কথা। মানুষের হাত তো থাকবে দুটো, মানুষের তো পা থাকবে, যে মানুষ হবে তার খাসিয়াত এটা, তার কান থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, মুখ থাকবে, বলার ক্ষমতা থাকবে। এ কথা বুঝছেন কি বুঝছেন না? তা নবী তো মানুষই থাকা স্বাভাবিক বিষয়। তুমি কেন বলো নবী আমাদের মতন মানুষ?
আল্লাহ কোরআনে বলছেন নবী আমাদের মতন মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের ব্যাখ্যা তোর কাছ থেকে লব আমি? তুই কে? তোমার কাছ থেকে নিতে হবে, তুমি কে? আমি নবীর কাছ থেকে লব, সাহাবা হুজুরদের কাছ থেকে লব, সাহাবীদের কাছ থেকে লব, তাবে তাবিনদের কাছ, তোর কাছ থেকে কোরআন শিখতে হবে আমাকে? কথা বুঝছেন কি বোঝেন না? আল্লাহ কোরআনে বলছেন মানুষ কি কথা, আমাদের মতন হুজুর মানুষ কখনো হতে পারে না। এ ছেলেরা, যুবকেরা, যদি বলেন কেন আমাদের মতো নয়, আসো আর একটু বুঝিয়ে দিয়ে যায়। আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের হাতে সাদাত আঙ্গুল রয়েছে, আল্লাহ নবীরও সাদাত আঙ্গুল ছিল। আমার নবী পাক আসমানে সূর্যটা ডুবে যাচ্ছিল, আমার নবী পাক সূর্যের দিকে যখন ইশারা করেছিল, ওই সূর্যটা আবার আসমানে উঠে পড়েছিল। আমার নবী পাক চাঁদের দিকে যখন সাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতো, আসমানের চাঁদটা আমার আল্লাহ দুটুকরো করে দিত। আমরা কি মানুষ? আমরা কি মানুষ? নবী কি মানুষ? আমাদের হাত আছে না নাই? কথা বলছেন না কেন? বিরক্ত হচ্ছেন নাকি? আমাদের সাদাত আঙ্গুল আছে না নাই? নবীর আছে না নাই? নবী ইশারা করতো, চাঁদ দুটো গ্রহ হতো, আমাদেরও তো সাদাত আঙ্গুল আছে। চলেন না, আগের দিনের বেলায় তো সূর্য উঠেছিল, এখন কি উঠেছে? এখন তো চাঁদ উঠেছে। চলেন সবাই মিলে যে একটু করে দিই, হবে? হবে? আচ্ছা, দুটুকরো করতে হবে, একটু দাগ করে দেবো, চলেন, পারবেন? আমরা কেন, সারা পৃথিবীর মানুষ যদি ইশারা করে হবে? হবে না। কেন হবে না? নবী ইশারা করলে দুটুকরো হয়ে যাচ্ছে, এই জন্য হবে না। নবী আমাদের মতন মানুষ। এ ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বুঝে নাও, নবী কখনো চাঁদকে দুটুকরো করতে পারে না। চাঁদকে দুটুকরো কে করেছে? চাঁদকে দুটুকরো আল্লাহ পাক তিনি করেছে। কেননা নবীর দুটুকরো করার ক্ষমতা নাই, ক্ষমতার মালিক আমার আল্লাহ। চাঁদ দুটুকরো করেছে আল্লাহ, কিন্তু বলার উদ্দেশ্য এটা, কার ইশারায় চাঁদ দুটুকরো হলো? সারা পৃথিবীর মানুষ যদি ইশারা করে চাঁদ দুটুকরো হবে না। আমার নবী পাক ইশারা করেছিল, চাঁদকে আল্লাহ পাক দুটুকরো করে দিয়েছিল। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হাবিব আপনি করছেনটা কি? আমার নবী পাক বলেছিল, আল্লাহ ক্ষমতার মালিক আপনি, ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ওই ক্ষমতাটাকে একটু প্রয়োগ করে দেখলাম। ক্ষমতা আপনার, ক্ষমতা চাঁদ দুটুকরো নবী করতে পারে না। চাঁদ দুটো করার মালিককে আল্লাহ। ইশারায় কার করলো? নবী। আমরা করলে চাঁদ দুটুকরো হবে না। ভালো করে শোনেন। এখন আমার আল্লাহ বলছে, হাবিব কি করছেন? নবী বলছে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি তো প্রয়োগ করলাম। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত, এ আমার রাসূল, শোনো শোনো, এরা তো মূর্খ। কেননা এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বললো। এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিল, এ যুবকেরা, কেননা উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল। মুহাম্মদ তুমি ইশারা করছো, চাঁদ টুকরো হয়ে যাচ্ছে, এরা তো মূর্খ, এখনই তোমাকে খোদার বেটা বলে দেবে, এখনই তোমাকে প্রভু বলে দেবে। নাউজুবিল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, কেননা দুনিয়া জমিনে জাদু চলে, জাদু কখনো আসমানে চলে না। কেননা আবু জেহেল যখন হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসেছিল, এসে আমার নবী পাককে বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য বলো কি আছে? নবী বলেছিল, আমি কেন বলবো? যেটা আছে ওই যদি বলে দেয়। আল্লাহ নবী বলেছিল, আমি কেন বলবো? যেটা আছে ওই যদি বলে দেয়। ওই সময় পাথর জবান খুলে গেল। পাথর যখন সাক্ষী দিয়ে দিয়েছিল, ওই সময় আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি বড় জাদুঘর, তুমি বড় জাদুঘর। নাউজুবিল্লাহ। তাহলে জাদু জমিনে চলবে, জাদু কখনো আসমানে চলে না। তুমি সারা করছো, চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বোঝো, হিন্দুস্তানের জমিনে
দিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর চলে আসলো, খাজা মঈনুদ্দিন হুজুর আসার পর জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন হুজুর দেখছে 40 জন মানুষ জঙ্গলের ভিতরে বসে আছে। খাজা মঈনুদ্দিন হুজুর কাছে এগিয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, তোমরা কি করছো? 40 জন বলছে, দেখছেন না আগুন জ্বালিয়েছি, আমরা আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন বলেছিল, কতদিন তোমরা করছো? ওই সময় তারা বলেছিল 40 বছর আমরা করছি। খাজা মঈনুদ্দিন বলেছিল, কেন তোমরা করছো? ওই সময় তারা বলেছিল, আমরা এই জন্য করছি, মরার পর পাপ করলে নাকি আগুনে যেতে হয়, আমরা আমাদের দেবতাকে খুশি করছি, আমাদের দেবতা যদি খুশি হয়ে যায় আমাদেরকে আর আগুনে যেতে হবে না। খাজা মঈনুদ্দিন বলল, কত বছর করছো? ওই সময় তারা বলেছিল 40 বছর করছি। খাজা মঈনুদ্দিন বলেছিল, একটু হলেও তো সম্পর্ক হয়েছে। 40 বছর যখন করছো একটু হলেও সম্পর্ক তো হবে। এই যুবকেরা, খাজা মঈনুদ্দিন বলেছিল, একটু হলেও তো সম্পর্ক হয়েছে, তোমরা হাতটা দাও তো দেখি আগুনে পড়ে নাকি দেখি। 40 জন বলছে, না পুড়ে যাবে। শুনছেন? খাজা মঈনুদ্দিন বলছে, না না পুড়বে না, কেননা তোমরা তো তোমাদের দেবতার উপাসনা করছো, একদিন নয় দুদিন নয় 40 বছর তোমরা করছো, ওই হাতটা দাও দেখি। বলছেন, না না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেল। খাজা মঈনুদ্দিন বলেছিল, আগুনের ক্ষমতা নাই পুরাবার, আগুনের ক্ষমতা নাই পুরাবার, আগুন কখনো পুরাতে পারে না। ওই সময় তারা বলেছিল, তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নাই পুরাবার, তাহলে তুমি একবার হাতটা দাও তো দেখি। খাজা মঈনুদ্দিন বলেছিল, আরে আমি মঈনুদ্দিন, শোনো, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে আগুন কখনো পুরাতে পারবে না। শুনছেন? কুলিনামা আনা বাসার ভালো করে ভেঙে বুঝিয়ে দিয়েছি, বুঝেলাম। নবী আমাদের মধ্যে মানুষ, আল্লাহ কোরআনে বলছে। খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানে আসলেন না, জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে 40 জন মানুষ আগুন জ্বালিয়ে উপাসনা করছে। খাজা মঈনুদ্দিন কতদিন? বলছে 40 বছর। বলছে কেন করছো? বলছে মরার পর পাপ করলে নাকি এই আগুনেই যেতে হয়, আমরা আমাদের দেবতাকে খুশি করছি, যদি দেবতা খুশি হয়ে যায় আগুনে আর যেতে হবে না। খাজা মঈনুদ্দিন বলছে, কতদিন করছো? বলছে 40 বছর। খাজা মঈনুদ্দিন বলছে, তাহলে একটু হলেও সম্পর্ক হবে তো? হবে না? এই যেমন আপনাদের এখানে আমি কখনো এসছি আগে, এই প্রথমবার একটা 10 মিনিট হোক 15 মিনিট কথা বলার পর একটা সম্পর্ক হলো না, হলো নি? তাহলে 40 বছর যখন করছো নিশ্চয়ই তো সম্পর্ক গভীর হয়েছে রে বাবা, হাতটা দাও। বলছে, না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, আগুন কখনো পুরাতে পারে না, যদি পুড়ে যাবে তাহলে 40 বছর কি করছো তোমরা? হাত দাও। না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন, আরে আগুন পুরাতে পারে না। আগুন পুরাতে পারবে? আগুন পুরাতে পারে? যদি আগুন পুরাতে পারতো তাহলে ইব্রাহিম নবী আগুনে পুড়ে যেত, কেননা ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, ফেরেশতা এসে বলছে ধরে নেবো, ধরে নেবো। ইব্রাহিম নবী বলছেন, না। কেন? যে আল্লাহকে মানি, আমার আল্লাহ খানা নয়, আল্লাহ দেখছেন। আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? আল্লাহ যদি পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম পুড়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল না, হয় না? পুড়ে গেছিল, পুড়ে গেছিল। তাহলে আগুনের ক্ষমতা আছে পুরাবার? খাজা মঈনুদ্দিন ওই তো বলছে, আগুনের ক্ষমতা নাই পুরাবার। খাজা মঈনুদ্দিনকে 40 বছর, তুমি হাতটা দাও দেখি পড়ে না পড়ে না। খাজা মঈনুদ্দিন বলছে, আমি মঈনুদ্দিন, হাত তো দূরের কথা, জুতোকে আগুন পুরাতে পারবে? জুতোকে আগুন পুরাতে পারে না। তখন তার এরকম জুতো ছিল নি, তখন কাঠের খরম ছিল, কাঠের খরম, কাঠের জুতো। খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে আছে। কাঠের সাথে আগুনের একটা সম্পর্ক আছে না? না, দেখেন না, যখন আগুন ঝিমবে একটু কাঠ দিয়ে দেবেন, দেখবেন পুরো চাঙ্গা হয়ে উঠে পড়ছে। ফের বুঝতে পারছেন? একটু কাঠ দেবেন, ফের দেখবেন খুশি হয়ে যাচ্ছে। ফের যখন কাঠ ফুরিয়ে যাবে, ফের দেখবেন ঝিমোচ্ছে। দীর্ঘদিনের একটা সম্পর্ক।
এখন 40 জন বলছে আরে আমরা 40 বছর আগুনে যা দিয়েছি তাই পুড়ে গেছে, তুমি বলছো তোমার জুতো পুরাতে পারবে না, দাও দেখি। খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে আছে খরম, ছুঁড়ে দিয়েছে, আগুনে যে পড়েছে 40 জন দেখছে আগুন জ্বলছে, জুতোই আগুন। জোরে বলুন, কথা বলুন, কথা বলুন, জুতোই আগুন লাগছে না। খাজা মঈনুদ্দিন হুজুর তখন, খাজা মঈনুদ্দিন হুজুর যখন জুতো ফেললো 40 জন দেখছে আগুন জ্বলছে, জুতোই আগুন। 40 জন আগুন ছেড়ে দিয়েছে, শুনছেন? 40 জন আগুন ছেড়ে দিয়েছে, বলছে আসল দেবতা এটা হতে পারে না। কেন? কাটে আগুন লাগে না, দিলেই তো খুশি। এখন ফেলেছে কাঠের খরম, দিয়েছে আগুনে কাঠ। 40 বছর আমরা আগুন লিবতে দিইনি, এখন এই আগুনে কাঠের জুতো পড়ছে না, তাহলে আসল দেবতা আগুন নয়, আসল দেবতা এইটা। কোনটা? খাজা মঈনুদ্দিন হুজুর। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝছেন কি আপনারা? 40 বছর আগুনের উপাসনা করছি, এখন আগুনে দিয়েছে কাঠ, ইনি দিয়েছে। আগুনে কাঠ দিলে কি পুড়ে না? দিয়ে তো পুড়ে যাবে। এখন আগুন কাঠকে পুরাতে পারছে না, আসল দেবতা এটা নয়, আসল দেবতা এইটা। খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে, মূর্খ তো, বুঝতে পারছেন? হুজুর ইশারা করছে চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, এরা তো এখনই বলতে হবে মোহাম্মদ খোদার বেটা, মূর্খ তো, বুঝছেন? এখন খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন ঘিরে ধরেছে, খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাসত্ব যদি করতে হয় আমার নয়, দাসত্ব যদি করতে হয় এক আল্লাহর দাসত্ব করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন বলছে হাতটা ঢুকা, হাত ঢুকা। 40 জন বলছে দেখুন পুড়ে যাবে, কলমা পড়ে নিয়েছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে হাত ঢোকা, বলছে দেখুন পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন আগুন পুরাতে পারে না, হাত ঢোকা, যে দেখুন পুড়ে যেতে পারে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো ঢুকাও। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল, খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বার করেছিল। 40 জনের একটা কারো হাতের পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আগুন পোড়াতে, জোরে বলুন, জোরে বলুন, আগুন পোড়াতে পারে না। আসো উপরে এসে বসো। আগুন কখনো, শুনছেন আপনারা? আপনাদের যেন খেয়াল উড়ো উড়ো, মনোযোগ আছে? আমার পরে ভাইজান আছে, আমার বড় ভাইজান, তিনি আল্লাহ করে আসবেন আমার পরে। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাড়াতাড়ি ডেকে নেবো? তাড়াতাড়ি অসুবিধা হলে বলবেন, তাড়াতাড়ি ডেকে নেবো, দেরি করে লাভ নেই। এমনি ঠান্ডার সময় বাবা, রাত অনেক হচ্ছে। তাহলে খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো পরে নে, ওরা কি মূর্খ? ওরা বলছে এইটাই তো খোদার বেটা। এই কথা বুঝতে, এই আসল দেবতা। তুমি ইশারা করছো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, মূর্খ এরা এখনই বলবে এটাই খোদার বেটা, এটাই অরিজিনাল দেবতা। কেন? জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলছে হাবিব বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ। আমার কথা বুঝছেন? এই আমার কথা বুঝছেন আপনারা? ভালো করে বুঝুন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? সমাজে এক শ্রেণীর আলিম বার হয়েছে, দেখবেন তারা ওয়াজ করতে উঠলি বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। বলছে না? বলেন, আরে কথা বলছে না। মুরব্বীরা নাই অ্যান্ড্রয়েড মোবাইল ঘাঁটতে পারে না, জওয়ান ছেলেগুলো তো ঘাঁটে। আপনারা কি দেখেন না মোবাইল? হঠাৎ করে বক্তা মুলি সাহেব বলছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। আমার বাপদা তো সব হারাম কাজ করে গেল। হ্যাঁ, আপনার বাপদা তো সব সব জামানার মুজাদ্দেদ দাদা হুজুরের মুরিদ। অস্বীকার করতে পারবেন না আপনারা, কখনো অস্বীকার করতে পারবেন না। এখন না হয় আপনি আমার উপরে রাগ করে একটুখানি অন্যদিকে চলে গেছেন, কিন্তু আপনার বাপদাদুরা সব আমার জামানার মুজাদ্দেদ পাঁচ হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ? আপনার বাপদাদারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে। কেন? আপনার বাপদাদুর পীর মুর্শিদ জামানার মুজাদ্দেদ দাঁড়িয়ে দিয়েছে, আপনার বাপদাদারা দিয়েছে। হারামকে যদি কেউ ইচ্ছা করে জেনে শুনে হালাল বলে, তার ঈমান থাকবে? মদ খাওয়া কি এখন যদি কেউ বলে হারাম নয় হালাল, বিসমিল্লাহ বলে খাই, সাথে সাথে কাফের হবে? সাথে সাথে কি হবে? কাফের হবে, কাফের হবে।
আপনার বাপদাদা আমার বাপদাদা সব হারাম কাজ করে গেল। ছি 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 ছি, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। সমাজে আজ মুনি সাহেব আজ কি করছে? নবী আমাদের মতন প্রত্যেকটা মানুষ মাত্রই খাতা হওয়া সম্ভব, মানে ভুল হওয়া সম্ভব। আমরাও মানুষ, নবীও মানুষ, নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয়। বলে নউজুবিল্লাহ, নউজুবিল্লাহ। নবী ভুল করবেন? আমার আল্লাহ একজনকে নবী করলেন, তিনি এসে ভুল করবেন? বলবেন আব্বা আদম গন্ধম ফল খেয়ে ভুল করেছিল। আরে মূর্খ, আব্বা আদম গন্ধম ফল খেয়ে ভুল করেছিল? হ্যাঁ, আব্বা আদম যদি গন্ধম ফল না খেয়ে তাহলে দুনিয়ায় এসতো? আমার কথা বুঝছেন না? আচ্ছা, আব্বা আদম যদি দুনিয়া গন্ধম ফল না খেতে দুনিয়ায় এসতো, তাহলে দুনিয়ায় যদি না আসতো আমরা দুনিয়ার মুখ দেখতে পেতাম? আমার আল্লাহ কুদরতি অন্তরে কি সব করেছিল, কি শুনলেন এতদিন, কি বুঝলেন? ওয়াজ খালি শুনলেন? আমার আল্লাহ কুদরতি অন্তরে সব করেছেন। আমি দুনিয়ায় আদমকে বানাতে চাই, আদম পাঠাতে চাই, জানেন না? ফেরেশতা বলল ওরা মারপিট খুন খারাপ নিয়ে ব্যস্ত থাকবে। শোনেন না আপনারা এইসব ঘটনা? শুনেছেন তো? তাহলে আব্বা আদম যদি গন্ধম ফল না খেত তাহলে দুনিয়ায় আসতো? তাহলে দুনিয়ায় যদি আব্বা আদম না আসতো, আল্লাহর কুদরতি অন্তরে যেটা সব করেছিল ওটা মিটতো? আপনি বলছেন আব্বা আদম গন্ধম ফলকে ভুল করেছে? তুই কেমন ছেলে পয়দা হয়েছিস, বাপের ভুল ধরছিস? এই কথা বুঝছেন কি? তুমি কেমন ছেলে পয়দা হয়েছো, তুমি বাপের ভুল ধরছো? খারাপ লাগছে আমার কথা? আমার ভাষা খারাপ হয়ে যাচ্ছে নাকি? বাপের ভুল ধরে যে ছেলে, ও ছেলে উপযুক্ত ছেলে নয়, ও ছেলে উপযুক্ত ছেলে নয়। কেমন ছেলে পয়দা হয়েছিস? আব্বা আদম নবীর ভুল ধরছিস তুই? নবীরা ভুল করে? কেনই বা এই ওয়াজ করবো না? আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান, কত ইজ্জত দিয়েছিল। দেখো এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, সমাজে সমাজ করা হয়, কিন্তু সমাজে এই ওয়াজগুলো করা হয় না। আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসতো, সাহাবা হুজুররা আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে যেত। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী কথা বলতে বলতে আমার নবী পাকে যখন থুতু মুবারক ফেলার প্রয়োজন হতো, আল্লাহ নবী সাহাবাদের মধ্যে একটা যেন রেষারেষি হয়ে যেত। আমার নবী পাকের সামনে হাজির হয়ে যেত। আল্লাহ নবী সামনে হাজির হয়ে গিয়ে নিজেদের হাতগুলোকে পেতে দিত, হাতগুলোকে পেতে দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু আমার হাতে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু আমার হাতে ফেলেন। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা কি করতো? ওই থুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে চারা মুবারকে লাগিয়ে নিত। একদিন নয়, দুদিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত ওই সাহাবা হুজুরদের শরীর থেকে মিসক আম্বারের চেয়ে বেশি খুশবু বাইর হতো। এই ওয়াজ সমাজে হয় না আব্বা। আজ সমাজে ওয়াজ কি করা হচ্ছে? নবী আমাদের মতন মানুষ মরে মিশে গেছে, বলেন নাউজুবিল্লাহ। সমাজে ওয়াজ কি করা হচ্ছে? মানুষ মরে গেলে তাদেরকে কি দেওয়া হয়? কবর। কি দেওয়া হয়? আমরা মরে গেলে কি দেবে? কবর। নবী পাক মানুষ, আমরাও মানুষ। নবীর ওটা রওজা মোবারক নয়, ওটা কবর। বলেন নাউজুবিল্লাহ। ঢুকছে আমার কথা, বেরেনে ঢুকছে, ইমানে ঘা দিচ্ছে, ইমান বাঁচান। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস নি। কে বলতেন? ছোট হুজুর। চেনেন তো ছোট হুজুরকে? ছোট হুজুর বলতেন, গুনাহগার হয়ে মরো, কাফের হয়ে মরুনি। কেন? কথাটা খুব বড় কথা। মূর্খ যদি হও, তোমার পেটে অল্প শিক্ষা ভয়ঙ্কর, অল্প বিদ্যে লাফাচ্ছ, হ্যাঁ, এটা কেমন কথা? গুনাহগার হয়ে মরো। অতি শিক্ষাও ভয়ঙ্কর, আবার অল্প শিক্ষাও ভয়ঙ্কর। অতি শিক্ষা আজাজিলিগিরি শয়তানের ছিল, পুরো বরবাদ হয়ে গেছে। আর অল্প শিক্ষাও ভয়ঙ্কর। এই কথাটা ছোট হুজুর পীর কেবলাজি বলছে, খুব দামি কথা। গুনাহগার হয়ে মরলেও জেল খেটে জান্নাত যাওয়া যাবে, কাফের হয়ে মরলে চির জাহান্নামী হতে হবে। আর আল্লাহ করে আমাদের ওয়াজ শোনার অভাব আছে? শোনা এই পাড়ায় হয়, পাশের পাড়ায় হয়, তার পাশের পাড়ায় হয়, তার পাশের পাড়ায় ওয়াজ হয় না? গ্রামে কি নামে একটা দুটো তিনটে হুজুরের অভাব? হুজুরের অভাব। ঘরে ঘরে হুজুর, কত হুজুর নেবে, ঘরে ঘরে হুজুর।
আমরা কি করি, পাশের গ্রামে জলসা হচ্ছে, 10 কিলোমিটার দূরে জলসা হচ্ছে, 15 কিলোমিটার দূরে জলসা হচ্ছে, হুজুর এসছে কে বাংলাদেশ থেকে, 2 লাখ টাকা বাজে, 2 লাখ টাকা, কোকিলের মতন কণ্ঠ, কত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, চলো শুনতে যাব। এই যাওয়া হয় না, হয় না? কথা বলছেন না কেন? জানেন আমরা তো যাই। আপনি বলবেন আপনি কি অশুনতে বারণ করছেন? আমি অশুনতে বারণ করলাম? শোনেন না, অশোনা কি খারাপ না ভালো? ভালো, আপনি যত শুনবেন তত শরিয়াতের জ্ঞান বাড়বে। শোনেন না, কিন্তু আমার বলার উদ্দেশ্য কি জানেন? আমাদের অনেকের বাড়িতে গরুর দুধ লাই না, গরুর দুধ খাই না। আমার নিজের পরিবারে লাই গরুর দুধ খাই, মায়েরা খায়, ভাইরা খায়, বোনেরা খায়, মুরব্বীরা খায়, খাই না? কেন খাই? খুব ভালো, খুব পুষ্টিকর জিনিস, খুব ভিটামিন জিনিস, তাই তো গরুর দুধ খাই। গরুর দুধ খাওয়া খারাপ নয় তো? কি ভালো বলেন? গরুর দুধ খাওয়া ভালো। শোনা ভালো। এখন বাড়িতে 15 জন সদস্য, কজন? 15 জন। প্রত্যেকে যদি 1 পো করে দুধ খায়, কত লাগছে? 15 পো। এখন 15 পোর একটা দাম আছে না? না, পার ডে একটা খরচ আছে না? না, মাসে একটা খরচ আছে না? না। আপনার মন চাইছে সারা বছরই তো গরুর দুধ খাবে, এই রকম কিনে কিনে খাওয়া অসম্ভব ব্যাপার। চলো গরু কিনে নেবো। কি কিনবেন? গরু। কেন? দুধ খাবেন? এ কথা বুঝছেন? ঘুমিয়ে পড়ছেন নাকি? গরু কিনতে যাচ্ছেন, কেন কিনবেন? বলুন বলুন বলুন। গল্প করছি নি, খুব দামি কথা বুঝাচ্ছি, বা ভালো করে বুঝে নাও। গরুর দুধ খাবেন বলে গরু কিনতে গেছেন। আপনাদের এখানে গরু হাট কোথা? ও ভেবিয়া চৌমাথা, তাই তো? এখন গরু হাটে গেছেন গরু কিনতে, কি গরু কিনবেন? গাই গরুর কটা পা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। গাই গরুর শিং কটা, চোখ কটা? হাম্বা বলে ডাকে না আম্মা বলে ডাকে? হাম্বা বলে। আচ্ছা, এঁড়ে গরুর পা কটা, শিং কটা, চোখ কটা? ও তো হাম্বা বলে। এখন গরু দেখেছেন, দুটি তো গরু, একটা এঁড়ে আর একটা গাই। কিনেছেন, কিনে লি চলে এসছেন। সকালবেলায় আতর টাতর মেকি হাতা টাতা গুটিয়ে গাটিয়ে একদম বালতিটাকে নিয়ে যেচ্ছে। কেন? বলুন বলেন বলেন। দুইতে যাবেন বলে যেচ্ছেন, যে দেখছেন জুরা পায়ে লাথি মারছে, বালতি উড়ছে, থুবনা টন টন করছে। কি হলো? খারাপ লাগছে আমার ভাষা? খারাপ লাগছে তো দাওয়াত করেছো কেন? যদি খারাপ লাগে আমাকে দাওয়াত করেছো কেন? এখন ওই মুরিদান নেই যে আমার পীরের আওলাদ, ও মুরিদান নেই। এখন মুরিদ কেমন জানেন? এসে যদি অজানা করতে পারে, কেন দাওয়াত করেছি? এসে যদি অজানা করতে পারে, অজ করতে পারেন, জিজ্ঞেস কেন? এসে যদি অজানা করতে পারে, অজ করতে পারেন, দাওয়াত নিয়েছে কেন? এক একজনের মুখ এক এক রকম হয়ে যাবে। তাহলে আমাকে যখন দাওয়াত করেছে, নিশ্চয় জেনে শুনে বুঝে দাওয়াত করেছেন। আমার ভাষা কি খারাপ লাগছে? আমি এই রকমই বলি। আমারও মন মাঝে মধ্যে বলে যে হয়তো তোর কথা সবাইকে ভালো লাগে না, কি করা করা কথা বলে ফেলিস। তারপরে আবার মন বলে না, তুই চিন্তা করিনি, বলে যা। তুই তো হুজুরের পক্ষে বলছিস, বলে যা। শয়তানের পক্ষে যারা, তাদেরকে খারাপ লাগে, বাকি কাউকে খারাপ লাগে না। আপনাদের কি খারাপ লাগছে নাকি? না হুজুর সব ঠিক আছে, ওই বাংলাদেশের বক্তাকে হারামির বাচ্চা বললেন কেন? ওকে হারামির বাচ্চা বলাতে তোমার খারাপ লাগলো, ও যখন বললো নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, ওইটা খারাপ লাগলো নি? আমার কথা বুঝছেন? ওকে হারামির বাচ্চা বলাতে খারাপ লেগে গেল, আর ও যখন বললো নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, ওইটা খারাপ লাগলো নি? ওকে হারামির বাচ্চা বলাতে তোর খারাপ লাগছে কেন? দিলে দিলে কাফেরের সাথে তো ভালো সম্পর্ক জুড়েছো, এ খারাপ লাগছে নাকি আপনাদের? হারামির বাচ্চাকে হারামির বাচ্চা বলবো না। যারাই নবীর বিরুদ্ধে বলে, যারাই নবীর বিরুদ্ধে ছোট বড় কথা, নিশ্চয়ই ওদের জন্মের কোনো না কোনো একটা জায়গায় দোষ আছে। হালালি বাচ্চা কখনো নবীর বিরুদ্ধে বলতে পারে না, হারামিরাই নবীর বিরুদ্ধে বলে। নূপুর শর্মায় হারামির বাচ্চা নবীর বিরুদ্ধে বলেছিল, কথা বুঝছেন? ওয়ালিদ ইবনে মুগীরাও এক হারামির বাচ্চা, নবীর বিরুদ্ধে বলেছিল। বাংলাদেশে এক হারামির বাচ্চা নবীর বিরুদ্ধে বলছে। এরকম সমাজে দেখবেন বহু হারামির বাচ্চা আছে, সবসময় নবীর পিছনে লেগে আছে। নামাজের কথা নেই, রোজার কথা নেই, হজের কথা নেই, যাকাতের কথা নেই, শরিয়তের কথা নেই, হকের কথা নেই, হালালের কথা নেই, খালি মাজার পাকা করা নিষেধ। মানে নবীর মাজারটা ভেঙে দেওয়া উচিত নাকি?
এই কথা বুঝছেন কি আমার? শরিয়াতে মাজার পাকা করা নিষেধ। আরে শরিয়াতে যদি মাজার পাকা করা নিষেধ হয়, তাহলে নবীর মাজারটা পাকা না কাঁচা? তাহলে তো পাকা, তাহলে ওটা কি ভেঙে দেওয়া উচিত? এখন ও যদি ডাইরেক্ট এসে বলে চলো নবীর মাজার ভাঙতে যাব, পারবে? ও বলার আগে আমরা ভেঙে ফেলবো। খারাপ লাগছে আপনাদের? ও বলার আগে আমরা ভেঙে পাট পাট করে ফেলবো, হাত একদিকে রাখবো, পা একদিকে রাখবো। তোর এত বড় জমানের তেজ নবীর মাজার ভাঙতে যাবি? ওরাও জানে আমরা যদি যে বলি নবীর মাজার ভাঙতে যাবে, আমাদেরকে ভেঙে ফেলবে। তাহলে কি করতে হবে? ওদের জায়গা তৈরি করতে হবে। কি করতে হবে? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। নবী আমাদের মতন মানুষ, মানুষ মাত্র ভুল হওয়া সম্ভব, নবীর দ্বারাই অসম্ভব নয়। মানে নবীও ভুল করতে পারে, নবী মিথ্যা কথা বলতে পারে, নবী এই কথা বুঝতে পারছেন না? এক জায়গা তৈরি করছে কি? নবীকে আম করে দাও। যখন নবী আম হয়ে যাবে কি হবে? নবীর বিরুদ্ধে বললে আমাদের দিলে লাগবে না। যখন আমাদের দিলে লাগবে না কি হবে? আমাদের কুকুরের মতন মওত হবে, কুত্তার মতো মরবো আমরা। বুঝতে পারছেন না? ফিলিস্তিনের মুসলমানগুলোকে দেখছেন? সারা পৃথিবীতে 100-র মধ্যে 60% মানুষ এখনো হুজুরের আশেক দুনিয়ায় বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বেঁচে না থাকতো দুনিয়াও থাকতো না। ফিলিস্তিনের মুসলমানদের দেখেন না, বাচ্চা বাচ্চা ছেলেগুলো AK-47 এর সামনে বন্দুকের নালার ডগে যে ওখানেই দেখছেন না কেমন লাফাচ্ছে। আর আমাদের উরি বাপরে বাপ, আমাদের কথা বলেন না, আমাদের কথা আর বলেন না, লজ্জা লেগে যাবে আমাদের কথা বললে। ওদেরকে দেখেন না, ছেলে মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, বাপ মরে যাচ্ছে, তারপরেও কমজোর নয়, তারপরেও যে জান যাই জান যা, কোনো অসুবিধা নেই। আমাদের সব দুর্বল, সব দুর্বল, আমাদের ইমান কচু পাতায় দুলছে। এ কথা বুঝতে পারছেন? তাহলে আসেন, যেটা বলছিলাম ওটা বলবো। গরুর কথাটা বলে দিই। হ্যাঁ, এখন কি গরু কিনে এসছে তাড়াতাড়ি বলুন, তাদের টাইম অনেক, একটু কাজ আছে আমার, একটু কমিটি ভাইরা একটু কাজ দিয়েছে আমাকে। কি গরু কিনবেন? কি গরু কিনে নিয়ে এসছেন? এরে গরু কিনলে এরে গরু দুধ দেবে, মাঠে হাত দিলে যে লাথি মারবে। এরে গরু দুধ দেয়? আপনি কি গরু কিনে নিয়ে এসছেন? এরে গরু তো কখনো দুধ দেয় না। এখন আপনি এরে গরু কিনে নিয়ে এসে যদি দুধের আশা করেন, এটা মূর্খমি নয়? মূর্খমি তো, অবশ্যই মূর্খমি। আপনি যদি দেখে কিনতেন তাহলে এই সমস্যাটা হতো। যদি দেখে কিনতেন, একবার দেখ রে এরে না গায়, যদি দেখে কিনতেন তাহলে লাথি খেতে হতো, তাহলে তো দুধ খেতে পারতেন। ঠিক না বল? ঠিক ওই রকম, যেমন দুধ খাওয়া খুব ভালো, খুব ভালো। শোনা বলুন, জোরে বলুন, তাড়াতাড়ি বলুন, খুব ভালো। এখন আপনি বাজার থেকে দুধের আশায় গরু কিনতে গেছেন, এরে কিনে এসছেন, দুধ দেবেন না, লাথি মারবে। আপনি মুলি সাহেবের রস শুনতে গেছেন, ও তো এরে থাকতে থাকতে লাথি মারবে। ও কখনো আপনাকে হুজুরের কথা শোনাবে না, হুজুরের মাকাম কমাবে। তাহলে আপনার উচিত ছিল যখন অশুনতে যাচ্ছেন তার আগে দেখে যাওয়া, দেখে যাওয়া। দেখে যদি যেতেন, হুজুরের বিরুদ্ধে কথা শুনতে হতো না। আপনি কি করেছেন? মুলি সাহেব, বক্তা সাহেব, আমাদের ফুরফুরার ভাই সাহেবের নামের আগে কটা ডিগ্রি, ওর নামের আগে ডিগ্রি জানিস? হাফেজ, মাওলানা, মুফতি, কারি, পীর, আল্লামা, শায়েখ, গদ্দিনী সিং। কথা বুঝতে পারছেন? অনেক ডিগ্রি, কোকিলের মতো কণ্ঠ, কত সুন্দর কুরআন বলে। আরে সুবহানাল্লাহ বললে জমিন আসমানের বীজখান বরাবর নেকি পাওয়া যায়, আবার সুবহানাল্লাহ বললে বেঈমান হওয়া যায়। সুবহানাল্লাহ বললে এত নেকি পাওয়া যায়, আবার সুবহানাল্লাহ বললে ঈমান হারা হওয়া যায়। সব জায়গায় সুবহানাল্লাহ বলতে নেই, দেখে দেখে সুবহানাল্লাহ বলতে হয়। খারাপ লাগছে নাকি? বুঝছেন আমার কথা? বুঝছেন তো? দেখে যাওয়া দরকার ছিল। আপনি দেখেছেন মুলি সাহেব, আপনি দেখেছেন গরু। আরে গরুর দুটো ভাগ আছে, একটা এঁড়ে আর একটা গাই, ও দুধ দেবে না। আপনি দেখছেন মুলি সাহেব, আরে মুলি সাহেব সবাই, আপনি বিরাট জ্ঞানী। আরে বিরাট জ্ঞানী তো কি হয়েছে? আজাজি লিবিলি শয়তানের থেকে বেশি জ্ঞানী কেউ আছে? ধুয়ে পানি খাবো না, কি কি করবো? জ্ঞানী তো। কথা বুঝছেন? উচিত দেখে যাওয়া। আগে প্রথম বল, অশুনতে যাবার আগে হুজুরের পক্ষে বলে না, হুজুরের বিরুদ্ধে বলে। নামাজের কথা বলে, আরে নামাজের কথা 72 দল বলে, বাদ দে। রোজার কথা বলে, আরে রোজা 72 দল রাখবে, বাদ দে। আমরাও রোজা রাখি, কি হয়েছে? আগে বল হুজুরের প্রতি ওর আকীদা ঠিক আছে তো? হ্যাঁ আছে, হুজুরের মহব্বত আছে, খুব আদব করে কথা বলে। চলো বাবা শুনতে যাব না, একটু যেন টানা টানা কথা, নবীর সামনে কথা বললে যেন টানা টানা, আদব কালাম নেই, শোনা যাবে না। ওর মুখ দেখাও কাবিরা গুনাহ, মানে বড় গুনাহ। দুশমন হয়ে যাচ্ছেন।
আমার দুশ্মন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই বাবা। আমার ইমান অত দুর্বল নয়, আমার ইমান অত দুর্বল নয়। আপনারা আমাকে খাওয়ান নাকি? আপনারা আমার রিজেকের মালিক, আপনারা আমাকে খাওয়াবেন? আপনারা তো আমাকে খান না, আমার আল্লাহ আমাকে খাওয়ায়। আল্লাহ আমাকে ডাইরেক্ট দেয় না, মদিনাওয়ালা ঝুলিতে দেয়, মদিনাওয়ালা মদিনা থেকে বন্টন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলাতে তেলে বেগুনে হয়ে যাচ্ছে। অত তেলে বেগুনে হচ্ছে কেন? হ্যাঁ, জান্নাত তো নবীর ফাটা কপালে না। কি কথা বলছেন? জান্নাত নবী, জান্নাত আল্লাহর, জান্নাত আল্লাহ, জান্নাত নবী না। এটা কেমন কথা হয়ে গেল? হারাম 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 হারাম। আরে বাপ রে বাপ, ফতোয়া দিবার জায়গায় রেডি হয়ে আছে। আমাদের হাত আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আমাদের চোখ আছে না নাই? আমাদের জান আছে না নাই? আমাদের জবান আছে না নাই? আপনার জবান ফ্যান্সি মার্কেট থেকে কিনেছেন নাকি? আপনার পা কোথা থেকে কিনেছেন? আপনার জান কোথা থেকে পেলেন আপনি? দাদু দিয়ে গেছে নাকি? আমার পরে আমার ছেলে, তারপরে তোর ছেলে, তারপরে তোর ছেলে, এরকম দিয়েছে নাকি? তাহলে কার জান? আল্লাহ জান, আল্লাহ দিয়েছে, আল্লাহ নেবে। আমার নয়, আল্লাহ দিয়েছে। আমার পা নয়, আল্লাহ দিয়েছে। আমার জবান নয়, আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে। বললেন কেন আমার? আমার কথা বুঝছেন? বললেন কেন আমার পা, আমার হাত, আমার জান? আপনার জান তো নয়, আপনি কেন বললেন আমার জান? মুমিন যখন বলে আমার জান, দিলে থাকে আল্লাহ দিয়েছে। মুমিন যখন বলে আমার হাত, দিলে থাকে আল্লাহ দিয়েছে। মুমিন যখন বলে হুজুরের জান্নাত, দিলে থাকে আল্লাহ বানিয়েছে। তবে হুজুরকে মালিকানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, কুলো কায়নাতের মালিকানা মদিনাওয়ালাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলাতে তেলে বেগুনে হয়ে যাচ্ছে। জানতে হবে মুনাফিক। হুজুরের জামানাতেও ছিল, আজকেও আছে। তখনের থেকে ভয়ঙ্কর আছে। এই কথা বুঝতে পারছেন না? তখনের থেকে ভয়ঙ্কর আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা যে জলসাটা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আমার আশা থেকে রাগ হয়ে গেল যে হুজুর কি ওয়াজ করলেন বলেন তো? মারপিট হবে। আরে মারপিট বাপের জন্য করছো, নবীর জন্য করবে না? নেতার জন্য মারপিট করছো, নবীর জন্য করবে না? গদির জন্য একদম হাঁটুর উপরে কাপড় তুলে ছুটে বেরিয়ে পড়ছো, নবীর জন্য করবে না? হয় হবে মারপিট, অসুবিধা কি আছে? বাপের জন্য ঝামেলা হয়, বাপের জন্য কেস কাচারি হয়, নবীর জন্য এটা হলে অসুবিধা কি আছে? অসুবিধা আছে নাকি? জোরে বলেন, অসুবিধা আছে না? হুজুর এসে গ্রামে ফেতনা লেগে দিয়ে গেল, নবীর কথা বলাতে ফেতনা হলো। তার মানে ও যে বলছিল নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, এই করা হারাম, ওই করা বেদাত, ওই করা শিরক, ওটা ঠিক, আমার বলাটা ভুল। এই বাগান ওর বাপের নয়, ওর দাদুর নয়, এই বাগান আমার দাদু জামানার মুজাদ্দিদের বাগান। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এই বাগান দাদা হুজুরে। এখন এই বাগানে সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে। আপনাকে আমি দায়িত্ব দিলাম বাগানটা দেখভাল করবে বলে আমি চলে গেলাম। 20 বছর পর আসছি, এসে দেখছি বাগানে বন হয় না, বন জঙ্গলি গাছ হয় না, যখন হয়েছে কাটেন নেই। আপনি খেচ্ছেন ঘুমোচ্ছেন, খেচ্ছেন ঘুমোচ্ছেন, খেচ্ছেন ঘুমোচ্ছেন, বাড়তে 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 গুড়ি হয়ে গেছে গাছ। কাটতে পারবেন? কাটতে পারবেন? কষ্ট হবে কাটতে। কাটতে পারবেন? আপনার সুন্দর সুন্দর ফুল গাছগুলো সব মেরে দিয়েছে জঙ্গলি গাছ। কথা বুঝছেন না? আর বাগান দায়িত্ব দিয়ে গেছি, যখনই বন গাছ গজাচ্ছে পরিষ্কার করেছেন, পরিষ্কার করে রেখেছেন। তাহলে কি হবে? বাগান মালিক যখন দেখবে খুশি হবে। বাগান দাদা হুজুরের আগাছা গজালে আমাদের দায়িত্ব কি পরিষ্কার করা। ঠিক না ভুল বলেন? জলসাটা হচ্ছে খুশি তো? আমার আশাতে নারাজ হয়ে যান না তো? খুশি তো? শুধু খুশি তো বললে হবে না। এই জলসাটা হচ্ছে সামনে বাড়ির জন্য। একজন কেউ আছেন যে ভাইজান আমি 1000 টাকা দেবো সামনে বছরে জলসার জন্য? কই কমিটির লোক? কই জলসার কমিটি কারা? এই জলসার কমিটি কই? এই কমিটির লোক কি আমাকে সারা রাত করাবার ধান্দা আছে নাকি? যে হুজুর এখন করিয়ে যাক, লিয়েছো খাতা পেন, লিয়েছো উটাউটি করেন না। আমি কিছুক্ষণ বলবো, তবে সংক্ষেপ করবো। একজন হয়েছে, আর একজন কি আছেন 1000 টাকা হাত তোলেন তো দেখি হুজুরের মিলাদে। আর একটা কেউ উঠবে না? তোলেন, হাত তোলেন। হুজুরের মিলাদে আরেকজন কেউ দিতে পারবেন না যে নবীর জন্য আমি দেবো 1000 টাকা?
একটা হয়েছে, আর একজন কি আছে? আলহামদুলিল্লাহ, আর একটা উঠেছে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আর টাকাও দেবেন, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। দুটো হয়েছে। আর একজন কি আছেন 1000 টাকা? হাত তোলেন। আরেকজন কি আছেন 1000? দুটো হয়েছে। 3 নম্বরে যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমিও তো মিলাদে দিতে পারবেন না? কত টাকা কত দিকে যাচ্ছে? হুজুরের মিলাদে 1000 টাকা দিতে পারবেন না? কে আছে? হাত তোলেন যে ভাইজান আমি দেবো, আল্লাহ যদি দেওয়ায় সামনে বছরে জলসা হবে, জলসার দিকে খেয়াল করে আমি 1000 টাকা দেবো। উঠবেন? আর একটা কেউ নেই? এতগুলো যুবক বসে আছেন, উঠবেন? আর একজন কি নাম আব্বা? সিরাজুল ইসলাম, মুরব্বি বাপ, 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আপনার নাম? আব্দুল্লাহ মোল্লা, 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর একজন হাত তোলেন 1000 টাকা। আর একটা কেউ হবে না? মুরব্বি বাপেরা বসে আছেন, ভাইয়েরা বসে আছেন যে ভাইজান আমি দেবো 1000 টাকা। তাবারুক কি হয়েছে? খিচড়ি হয়েছে। কত চাল রান্না হয়েছে? 100 কিলো চাল রান্না হয়েছে। একজন হাত তোলেন না যে ভাইজান আমি 25 কিলো চাল দেবো। একজন হাত তোলেন। তুলবেন না? হুজুরের মিলাদে দেবেন না? হুজুরের জন্য দিতে পারবেন না? একটা কেউ নেই যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো, সামনে বছর হুজুরের মিলাদে তাবারুকে 25 কিলো চাল।